ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। আজ রথযাত্রা বা স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই খুব রথ দেখছো, মজা করছো। তার ভেতরেই এই ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে তোমরা অঙ্ক করা হবে আর রথ দেখা হবে, রথের জিলাপি খাওয়া হবে আর পাঁপড় ভাজা খাওয়া হবে। তাহলে আজকে আমি শুরু করছি ক্লাস 3 প্রণবেশ জানা প্রশ্নমালা 39। একের দাগে কি বলছে? সরল করো। 78 ভাজিত 13 বিযুক্ত 9 গুণিত 8 যুক্ত 12 গুণিত 5 যুক্ত 8 বিযুক্ত 38 ভাজিত 19। তাহলে এটা কি করছি? প্রথমে 78কে 13 দিয়ে ভাগ করে নিলাম, 7 13 78 হলো, মাইনাস 8 9 72 হয়ে গেল, যুক্ত 5 12 60 হয়ে গেল, যুক্ত 8 বিযুক্ত 19 দুগুণে 38 হয়ে গেল। তারপর হচ্ছে 7 যুক্ত 60 যুক্ত 7 যুক্ত 60 যুক্ত 8 বিযুক্ত 72 বিযুক্ত 2। এগুলো করে নিচ্ছি। মানে 7-এর সঙ্গে তোমার কি বলে করে নিলাম এটা, যে 60 হলো, যুক্ত এই যে 60কে 60ই রইল, যুক্ত 8 হলো, সরি এটা একটু করে দিই। তার মানে 6 এবার বুঝে নিয়েছি, 6 যুক্ত 60 যুক্ত 8 যোগগুলো এক ধারে করে নিলাম, মাইনাস 72 মাইনাস 2 সমান এই যোগগুলো সব একসাথে করে নিলাম, 7 যুক্ত 60 যুক্ত 8 মাইনাস 72 মাইনাস 2 সমান 74 মাইনাস 74 সমান 0। উত্তরটা হলো এটাই। তাহলে প্রথমে এই লাইনটা তো বুঝেছো, তারপরে এই যোগগুলো একসঙ্গে করে নিলাম, বিয়োগগুলো এধারে করলাম, তারপরে এটা মাইনাস এটা মানে 0। মিলিমিটারে প্রকাশ করো। মিলিমিটারটা কি? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। তাহলে যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা হচ্ছে 12 কিমি দিয়েছে, 25 মি দিয়েছে, আর 348 মিমি দিয়েছে। তাহলে এইগুলো আমি সুন্দর করে ঘরে ঘরে সাজিয়ে নিলাম, যে ঘরটা ফাঁকা ছিল সুন্দর বসিয়ে দিলাম, এটাই উত্তর। তারপর কিলোমিটারে প্রকাশ করো। 5247 মিটার, এটা হচ্ছে কিলোমিটারে প্রকাশ করলে 5.247 মিটার। তারপর হলো 3 দাগের ক, গ্রামে প্রকাশ করো। 227 কিগ্রা 338 গ্রা সমান এই গোটাটা একসঙ্গে গ্রাম, এটাই হয়ে গেল উত্তর। তারপর চলে এসো মিশ্র রাশিতে প্রকাশ করো। কিগ্রা গ্রা মিলিগ্রাতে, কিগ্রা গ্রা মিলিগ্রা। এর সংখ্যাটা হচ্ছে এইটা, এত বড় সংখ্যা। এবার আমি ঠিক সেইভাবে নিলাম, কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা। এবার এই সংখ্যাগুলো পরপর লিখে গেলাম। 12 কিগ্রা, হেগ্রায় 0, 3 9 মানে 39 গ্রা, তারপর ডেসিগ্রা, সেন্টিগ্রাম, মিলিগ্রা, জায়গায় সংখ্যাগুলো লিখলাম, যে 684 মিলিগ্রা হলো। তার মানে এই সংখ্যাগুলো এইখানে সাজিয়ে লিখতে হলে তোমাকে কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা এগুলো লিখে এই সংখ্যাগুলো সাজাতে হবে। তারপর চলে এসো 4 দাগের ক, টাকা পয়সায় প্রকাশ করো। টাকা হচ্ছে 90.07 টাকা সমান কত টাকা পয়সা? 90 টাকা 7 পয়সা, শূন্য কোনো মান নেই। তারপর চলে এসো মিশ্র রাশিতে প্রকাশ করো। মিশ্র রাশিতে প্রকাশ করো 19 সেন্টিমিটার। 19 সেন্টিমিটার সমান কত? মানে 1 ডেসিমিটার 9 সেন্টিমিটার। সেন্টিমিটার আগে যেহেতু ডেসিমিটার আছে, 1 ডেসিমিটার 9 সেন্টিমিটার। তারপর চলে এসো ভাষায় প্রকাশ করো। 1 2 3 6 9.075 এই সংখ্যাটাকে ভাষায় প্রকাশ করো। ভাষা হচ্ছে 12,369, 12,369.075। দশমিকের পর সংখ্যাগুলো একটা একটা করে বলতে হয়, 075। তারপর চলে এসো 5 টাকা 25 পয়সা থেকে 400 পয়সা কত কম? 5 টাকা 25 পয়সা মানে আমরা জানি 525 পয়সা, মানে 1 টাকা মানে 100 পয়সা, 5 টাকা 25 পয়সা 500 পয়সা। তার থেকে 400 বিয়োগ করে দিলে 125 পয়সা কম। তাহলে উত্তরটা এটাই হলো, 1 টাকা 25 পয়সা কম। তারপর ওয়াই দাগে চলে এসো
6, 0, 5, 1 এই 4টি অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটা হলো এই শূন্যটার কোনো মান নেই, ওই জন্য 0 টাকা ধরছি না। তাহলে 1 হচ্ছে ছোট, তারপর 0, তারপর 5, তারপর 6। তার সব থেকে ছোট সংখ্যা হলো এটা। আমি যদি 5 দিয়ে শুরু করি বড় সংখ্যা হবে, 6 দিয়ে শুরু করি বড় সংখ্যা হবে, ওই জন্য 1 দিয়ে শুরু করলাম, 1, 0, 5, 6। তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এইটা। তারপর চলে এসো 5-এর দাগে। 5-এর দাগে কি বলছে? অঙ্কটা হচ্ছে বইতে আছে 5-এর দাগের অঙ্কটা। এই যে এক কাপড় বিক্রেতা 3060 টাকা 102 মিটার কাপড় কিনলেন। 3060 টাকা 102 মিটার কাপড় কিনলেন। প্রতি মিটার কাপড় কি দরে বিক্রয় করলে মোটের ওপর তার 510 টাকা লাভ থাকবে? বুঝতে পেরেছ? এক কাপড় বিক্রেতা 3060 টাকা 102 মিটার কাপড় কিনলেন। প্রতি মিটার কাপড় কি দরে বিক্রয় করলে মোটের ওপর তার 510 টাকা লাভ থাকবে। তাহলে কাপড় বিক্রেতা কাপড় কিনেছে প্রথমে 102 মিটার দিয়ে 102 মিটার কাপড় কিনেছে কত টাকায়? 3060 টাকা। তাহলে প্রথমে এটা ভাগ করলাম, দিয়ে প্রথমে এটা ভাগ করে হয়ে গেল 30 টাকা মিটার। 1 মিটারের দাম বার করলাম 30 টাকা মিটার। আবার 102কে আর এই 30 টাকা মিটার আর মোট কাপড় কিনে মোট লাভ বলছে এত টাকা কিনেছে, এত টাকা লাভ থাকবে। এই দুটো আমি যোগ করে নিলাম, এই দুটো যোগ করে হয়ে গেল 3570 মিটার। এত টাকা কিনেছে আর এত টাকা লাভ থাকবে, তাহলে 3570। তাহলে একবার 102কে 3060 দিয়ে ভাগ করলাম, আর একবার 102কে 3570 দিয়ে ভাগ করলাম। এইটা ভাগ হলো 35 টাকা। তাহলে 510 টাকা লাভ তখনই থাকবে যদি 35 টাকা করে বিক্রি করতে পারতো। কিন্তু ও বিক্রি করেছে 30 টাকা মিটার, কিন্তু 35 টাকা মিটার বিক্রি করলে তার লাভ থাকতো 510 টাকা। এই যে 35 টাকা মিটার বিক্রি করলে তার কত লাভ থাকতো? 510 টাকা। তাহলে এটাই উত্তর। তাহলে অঙ্কটা হলো এটাই, সে এত টাকা 102 মিটার কাপড় কিনেছে। তাহলে একবার ভাগ করে 30 টাকা মিটার, তার মানে প্রতি মিটারে 30 টাকা কিনেছে। আবার লাভ থাকবে 510 টাকা যদি বলি, তাহলে এইটার সঙ্গে এইটা যোগ করে যেটা হলো সেটা আবার 102 দিয়ে ভাগ করলাম, দিয়ে 35 টাকা মিটার হলো। তাহলে 35 টাকা মিটার যদি কাপড় কিনতে, তাহলে তোমার লাভ থাকতো 510 টাকা। আর এখন তুমি কিনেছো কত টাকায়? 30 টাকা মিটার। এটাই উত্তর। তাহলে আজ এই পর্যন্তই রইল, কালকে বাকি অংশটা করিয়ে দেবো সম্পূর্ণ সমাধানটা। আর তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো। আর যত বেশি করে দেখবে তত আমি বেশি করে করাবো। অঙ্কগুলো ভালো করে দেখো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।